তো মানুষ, মানুষ গুরু আমির আগমন। আমরা যারা মারফতের ফকিরি করি, এটা কিসকে ধরিয়ে মওলাইয়া। এই যে মারিফতের খন্ড দ্বারা তাদের তিনটা জিনিস লাভ করছে, তিনটা জিনিস যারা লাভ করতে পেরেছে, সেটা হলো রুবুবিয়্যাত, রিসালাত আর মওলাইয়া। এই তিনটা জিনিসের মধ্যে ওই লেখার মধ্যে আপনি আপনি আল্লাহ রাসূল দেখা পাইছে, তাই না দরদি? আর প্রশ্ন আসলো কি, আপনি বলেন তো সরাবন তহুরাটা কি? আর আমার শরীয়ত মোতাবেক রোজা আছে, নামাজ আছে, আপনার মারফতে রোজা নামাজ যাকাত রাখি। আমি কিন্তু গত স্টেজে কিন্তু বলে গেছিলাম সরাবান তহুরা বাজানো গো। গুরু হইল জিব্বালিঙ্গ, ভক্তের হইল কর্ণজনী। যখন একজন শিষ্য ভক্ত যখন নিরালায় নির্জনে আপন ছেড়ে গুরু ভক্ত যখন মিলিত হয়, তখন দেখবেন গুরু তার কানে কানে কিছু কথা দেয়, তাই না? কিছু বাক্য দেয়। ওই জিনিসগুলো যদি কোনো ভক্ত লালন পালন করতে পারে, আরে আপনি আপনি জ্ঞান চক্র খুলে যায়, সেই গুরুর মুখের হয় সরাবান তহুরা, খাইলে বন্ধ অমর হইয়া যায়। ওরে দরদি রে, সরাবান তহুরা হায়াতের পানি কোনটাকে বলা হয়? শরীয়তের মাওলানা সাহেব বুঝবি কেমনে? গুরুর প্রেমে মরণ দিয়াবে, একদিনে দেখি না জগতে। যখন ভক্তে গুরুর চোখের দিকে তাকাই, জোর জোর করে একটা পানির ফিগন পেরিয়ে যায়। সেই পানি যদি কোনো ভক্ত এক ফোঁটা মধুরূপে সুধা করতে পারে, সেটা হয় আবু হায়াতের পানি। সেখানে টিকে তো লাগে না, তাই তো কি বললো হইল জান্নাতে তার খুব
তিনদারার আপনি যারা আল্লাহ আমি নবী তোমার মালিক যদি কোনো কিছু কোনো ভক্তকে নিষেধ করে তুমি ওই জিনিসটা খাইও না।